আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আচারের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে কাঁচামরিচের আচার বানিয়ে দেখাবো। এই জন্য এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। তো চলুন দেখি আচারটি কীভাবে বানাতে হয়। চুলা আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে 250 গ্রাম কাঁচামরিচের জন্য যতটুকু তেল লাগবে আমি দিয়ে দিব। আমি সরিষার তেল দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি 5 মশলা দিয়ে দিব, 4 চামচের 1 চামচ। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আর আমি যেভাবে আচারটা বানাই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। আমি এখানে 3-4 চামচ সরিষা বাটা নিয়েছি, দিয়ে দিব। এখানে রসুন নিয়েছি 5-6টা কোয়া হবে, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিব। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। আমি দেখিয়ে দিই, কাঁচামরিচগুলোকে আমি এরকম একটু কেটে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় কাঁচামরিচের ভিতর। আমি সবগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি কাঁচা আম নিয়েছি 5-6 টুকরো, ছোটো ছোটো কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সংরক্ষণ করে দিয়ে দেব। কাঁচা আমটা দিলে খেতে অনেক ভালো লাগে, টেস্টটা ভালো আসে। এখন আমি 10 মিনিট এভাবে ঢেকে জাল করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি চিনি দিয়ে দিব হাফ কাপ। দিয়ে দিব লবণ স্বাদ মতো। এখানে আমি তেঁতুল গুলিয়ে বিচিটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপ। ভালোভাবে জাল করে নিব। 4 চামচের 1 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি, এখন আমি দিয়ে দিব। আচারটা প্রায় হয়ে আসতেছে। 5 মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। এই আচারটা আপনারা খিচুড়ি কিংবা বিরিয়ানির সাথে খেতে পারবেন, বা ডাল দিয়ে খাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে। প্রায় হয়ে আসতেছে, একটু হলে আমি চুলাটা বন্ধ করে দিব। আচারটি প্রায় হয়ে আসছে। এখন আমি ভিনেগার দিয়ে দিব 2 চা চামচের মতো। ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হবে না, অনেক দিন রেখে খাওয়া যাবে। ভালোভাবে মিশিয়ে নেব। মাখা মাখা হয়ে আসছে।
চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আচারটি ঠান্ডা হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখালাম। যদি আমার এই কাঁচামরিচের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।